পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে একেবারেই ডুবাই দিচ্ছে হাসিনা বিদেশি ঋণ নিয়ে। বাংলাদেশে বিদেশি ঋণ গত 10 বছরে হাসিনার বিনা ভোটের আমলে প্রায় 3 গুণ বেড়েছে। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় যা 4 গুণ বেশি। তাহলে আমাদের আশপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বেড়েছে একটু দেখে নিন। বাংলাদেশের ঋণ বেড়েছে 3 গুণ, পাকিস্তানের ঋণ বাড়ছে 101%, ইন্ডিয়ায় বেড়েছে 83%, আর দেউলিয়া দেশ শ্রীলঙ্কা সেখানে বেড়েছে 119%। হিসেব করলে দেখা যায় বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকেও বেশি গুণে বেড়েছে। হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে 2023 সালে ঋণ শোধ করার জন্য। ঋণের পরিমাণ রেখেছে খুব কম, যাতে 2023 সালে ক্ষমতা থাকলে তার সে ঋণ যেন চালিয়ে যেতে সমস্যা না হয়। 2023 সালে ঋণ শোধ করতে হবে শুধুমাত্র $2.7 বিলিয়ন দিতে হবে তাকে। 2023 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হাসিনা যেন কোনো চাপে না পড়ে, সেজন্যই এই ব্যবস্থা। 2024 সালে ঋণ শোধ করতে হবে $3.28 বিলিয়ন। 2025 সালে শোধ করতে হবে $4.02 বিলিয়ন। হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি করেছে আস্তে আস্তে বাড়ানো হয়েছে এই ঋণের কিস্তি। হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না, রপ্তানি আয়ও কমেছে বহুগুণ। তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকাও পাবে না। তাই সে ফেলিয়ে রেখে বিদেশে পালাবে। পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটুকু সুটকেসে নিয়ে ভাগবে। আমার আর আপনার উপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। শুধু আমরাই না, আমাদের ছেলেমেয়েরাও এই ঋণ শোধ দেবে। হাসিনার এই আকামের কাফারা আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তবে ওই টাকাও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব, তবে সময় লাগবে বলে মন্তব্য করেছে পিনাকি ভট্টাচার্য।